সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলি উৎসবে আজ থাকছে চাউল গুঁড়ি করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে রসে টইটুম্বুর রসপুলি পিঠা। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। পিঠাটা তৈরি করা খুবই সহজ, আর পিঠাটা তৈরির সবগুলো উপকরণ রয়েছে আপনাদের হাতের কাছেই, বাইরে থেকে কোনো বাড়তি জিনিস কেনার প্রয়োজন পড়বে না। আর এই পিঠাটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। ছোট থেকে বড় সকলেই অসম্ভব পছন্দ করবে এই পিঠাটি। আর এই পিঠাটি এতটা নরম তুলতুলে, একবার তৈরি করে 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন, কোনোভাবেই শক্ত হবে না। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি নিয়ে নিতে হবে, কারণ যে পরিমাণ চিনি নেবেন তার ডাবল দিয়ে দিতে হবে পানি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2টা ফাটানো এলাচ। এবার আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিব। এই শিরাটা খুব বেশি মোটা করা যাবে না, পাতলাই তৈরি করতে হবে, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। শিরাটা নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এদিকে আরও একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার সুজিটা হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, যাতে করে সুজির মধ্যে যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যায়। 2 থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে অ্যাড করে দিব দুধ। এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে, তারপর এই দুধটা দিতে হবে। সুজির ডাবল দিয়ে দিচ্ছি দুধ। এবার সুজির একটা ডো তৈরি করে নিতে হবে, আর চুলার আঁচটা খুবই অল্প রেখে ঠিক এইরকম শক্ত একটা ডো তৈরি করে একটা প্লেটে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ডোটা যখন হালকা উষ্ণ গরম থাকবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার সাদা তেল, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এবার ডোটা খুব ভালোভাবে স্মুথলি মেখে নিতে হবে। আমাদের ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, কোনোভাবে হাতের সাথে লেগে নেই। এবার আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে। পুরটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে 1/2 কাপ নারকেল কুড়া। নারকেলটা আমি খুব মিহি করে কুড়িয়ে নিয়েছি। আর নারকেল কুড়ার অর্ধেক দিয়ে দিতে হবে চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা স্কিপ করতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরপর এদিকে যে আমরা সুজির ডোটা মেখে নিয়েছিলাম, এখান থেকে একটা লেচি কেটে নিতে হবে। এদিকে বোর্ডের উপরে হালকা আটা ছড়িয়ে সুজির লেচিটা ঠিক এইভাবে প্রথমে গোল করে নিতে হবে। তারপর একটা রুটি তৈরি করে নিতে হবে, আর এই রুটিটা নর্মাল রুটির থেকে একটু মোটা হবে। তো বন্ধুরা, আমি একটা রুটি তৈরি করে নিলাম। এবার এই রুটির থেকে পিঠাগুলো তৈরি করার জন্য বেশ কিছু লেচি তৈরি করে নিব। তার জন্য আমি কাপ নিয়ে নিচ্ছি, আর এই কাপ দিয়ে ঠিক এইভাবে লেচিগুলো তৈরি করে নিব। আমি এখানে 1/2 কাপের যে পটটা হয় সেটা নিয়ে নিয়েছি, আর এই রুটিটা নর্মাল রুটির থেকে একটু মোটা হবে। এভাবে এক এক করে সবগুলো লেচি আমি কেটে নিব। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। তো বন্ধুরা, পারফেক্ট রসপুলি পিঠা তৈরি করার জন্য A to Z প্রতিটা স্টেপ ফলো করবেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন। সবগুলো লেচি কেটে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর কিভাবে পিঠাগুলো তৈরি করব অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো বন্ধুরা, এবার এখান থেকে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম, অল্প একটু পুর দিয়ে 4 সাইডে এইভাবে একটু পানি লাগিয়ে নিব। আর তারপর ঠিক এই ব্যাক সাইডটা এইভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে 4 সাইড ঠিক এইভাবে পুলি পিঠার মতো আটকে দিব। দেখে বুঝতে পারছেন, বলে বোঝানোর মতো কিছু নেই। আপনারা চাইলে পানি লাগানো ছাড়াও এই পিঠাটা তৈরি করতে পারেন। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি পানি লাগানো ছাড়াই। আপনারা চাইলে পুরটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে পিঠার মধ্যে নারকেলের পুরটা দিয়ে তারপর ঠিক ব্যাক সাইড এইভাবে চাপ দিয়ে আটকে দিতে হবে। প্রথমে চাপ দিয়ে আটকে তারপর সামনের সাইডটা ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে। এতে করে পিঠাগুলো পরে কোনোভাবেই খুলে যাবে না।
ঠিক এক এক করে সবগুলো পিঠা এইভাবে আমি তৈরি করে নিব। আর এদিকে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিব। আর বেশ কিছুটা গরম হয়ে আসলে তেলের মধ্যে একটা একটা করে পিঠা ছেড়ে দিব, যতগুলো পিঠা দেওয়া যায় জায়গা হয়। আর এরপর পিঠাগুলো 2 মিনিটের মধ্যে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। 2 মিনিট পর এই পিঠাগুলো একটা একটা করে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমার পিঠাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। যে পিঠাগুলো ভাজা হয়েছে সেগুলো আমি আগে আগে তুলে নিব। ঠিক পিঠাগুলো এক এক করে তুলে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। এবার চুলার উপরে নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা শিরাটা। এই শিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম করে নিতে হবে। তবে শিরার মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, শিরাটা উষ্ণ গরম হয়ে আসলে এর মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব। তবে শিরাটা খুব বেশি গরম হলে পিঠাগুলো খুব বেশি নরম হয়ে যাবে। সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন শিরাটা যেন কুসুম গরমই হয়। সবগুলো পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার আমি সবগুলো পিঠা পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমি এক এক করে সবগুলো পিঠা প্লেটে দিয়ে তারপর ফিরে আসলাম। আর এই পিঠার নিচে রয়ে যাওয়া শিরাটা আমি পিঠার ওপর দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি মজা, অনেক বেশি সুস্বাদু। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। শীতের এই পিঠাপুলি উৎসবে আপনারা যদি এই পিঠাটি একবার হলেও তৈরি না করেন তাহলে আপনারা অনেক কিছুই মিস করবেন। তো বন্ধুরা, একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। পিঠাটা কতটা নরম ও সফট, সেই সাথে রসে টইটুম্বুর। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।